হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থও আছেন। আজকের রেসিপি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আমরা সবাই কিন্তু ছোট বড় এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করি। তো এই ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য এখন আর রেস্টুরেন্টে যেতে হবে না। আপনি চাইলে কিন্তু বাসায় মুচমুচে এবং অল্প সময়ের ভিতরে এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে নিতে পারেন। একদম খেতে ক্রিস্পি এবং পারফেক্ট রেস্টুরেন্টের মতো। তো চলুন রেসিপিটা শুরু করি। তো এখানে আমি 2টা কাঁচা আলু নিয়েছি। তো কাঁচা আলুগুলো ভালো করে ছুলে এবং চিকন চিকন করে আমি কেটে নেব। এখন আমি আলুগুলো কেটে নিয়েছি। তো আলুগুলো দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা মোটা এবং চিকন করে কেটে নিয়েছি। তো আলুগুলো কেটে সাথে সাথে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু কালো হয়ে যাবে। তো আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এরকম পরিষ্কার একটা জল বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে আলুগুলোকে বারবার ধুয়ে নিতে হবে। তো ধোয়ার পরে আমি জলটাকে ফেলে দিয়েছি। এখন আলুগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে একদম মেখে নেব। তো আলুগুলো কিন্তু মাখা হয়ে গেছে। এখন আমি 1 থেকে 2 মিনিটের জন্য এই আলুগুলোকে একটু রেখে দেব। তো 1 থেকে 2 মিনিট পর আমি আলুগুলো থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে জল বেরিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই জল ছিল আলুতে। তো লবণ দেওয়ার পরে এই জলগুলো বেরিয়ে এসেছে। এখন ওই জলগুলো ফেলে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। তো আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ার এবং কিন্তু ময়দাও নিয়ে নিতে পারেন। তো এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে ভালো করে এই আলুগুলোকে মাখিয়ে নেব। বেশি একদম চাপাচাপি করা যাবে না, একদম আলতো হাতে এই আলুগুলোকে ভালো করে মেখে নিতে হবে। তো আমার আলুগুলো কিন্তু মাখা হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে তেলটাও গরম দিয়ে দিয়েছি। তো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি এখানে আলুগুলো দিয়ে দেব। তো আমি প্রথমে অর্ধেকটা পরিমাণ আলু দেব, আর বাকিটা আমি পরবর্তীতে ভেজে নেব। একসাথে অনেকগুলো আলু কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু একদম দলিয়ে পাকিয়ে যেতে পারে এবং সবগুলো আলু কিন্তু ঠিকঠাকভাবে পারফেক্টলি ভাজা নাও হতে পারে। তাই অল্প অল্প করে দিয়েই কিন্তু আলুগুলো ভাজতে হবে। তো আলুগুলোকে ভালো করে একটু নেড়ে নেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর, যেন সবগুলো আলুই মোটামুটি ভাজা হয়। এর পর্যায়ে যখন দেখবেন 40 থেকে 50% মতো আলুগুলো ভাজা হয়েছে, তখন আপনি তেলটা ঝরিয়ে এই আলুগুলোকে নামিয়ে নিতে হবে। তো আমি তেলটা ঝরিয়ে আলুগুলোকে একটু নামিয়ে নিচ্ছি, আর আলুগুলো একটা প্লেটে ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন অবশিষ্ট যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো সেম একইভাবে ভেজে নেব। তো আমি আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। এখন আবার একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। তো এই আলুগুলো কিন্তু সেম একইভাবেই আমি 40 থেকে 50% মতো ভেজে তারপরে তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। তো এই আলুগুলো আমি নামিয়ে নিয়েছি, আর যে আগে আলুগুলো নামিয়েছিলাম ততক্ষণে কিন্তু সেই আলুগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে। তো এখন এই আলুগুলো নামিয়ে আর ঠান্ডা হয়ে যাওয়া আলুগুলো এই তেলটাতে দিয়ে দেব। তো এখন দিয়ে আবার একটু বারবার একটু নেড়েচেড়ে দিতে হবে, যেন সবগুলো আলুই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এর পর্যায়ে চুলার তাপটা লো থেকে মিডিয়াম হিটে রেখে এই আলুগুলোকে ভেজে নিতে হবে। এটা কখন বুঝবেন যে ফ্রেঞ্চ ফ্রাইটা পারফেক্ট ঠিকঠাক ভাজা হয়েছে? যখন দেখবেন আলু থেকে
এই তেলটা বুড়বুড়ি করাটা একদমই কমে গেছে, তখনই এই ফ্রেঞ্চ ফ্রাইটা বুঝবেন একদম পারফেক্টলিভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। তো সেম একইভাবে যে আগের আলুগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। চুলার আগুনটা কিন্তু অবশ্যই লো থেকে মিডিয়াম হিটে রাখতে হবে, না হলে কিন্তু আলুগুলো একদমই লাল কালার চলে আসবে। তো আমি এই আলুগুলোকেও সেম একইভাবে ভেজে নিয়েছি। তেলটা ঝরিয়ে এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো নামিয়ে নেব। এটা দেখতে যতটা সুন্দর, এটা কিন্তু খেতেও অনেকটাই ক্রিস্পি হয়েছে। তো দেখিয়ে বুঝতে পারছেন একদম কিন্তু রেস্টুরেন্টের মতো। তো আপনারা চাইলে কিন্তু এখন ঘরেই তৈরি করে নিতে পারেন অল্প সময়ে রেস্টুরেন্টের মতো মুচমুচে এই ফ্রেঞ্চ ফ্রাই। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে কিন্তু আপনার মতামত জানাতে পারেন। আর পরবর্তীতে যদি এই ধরনের ভালো ভালো রেসিপি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।